মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে আপনি তো এখনো পর্যন্ত নিজেকে নিরপরাধ প্রমাণ করে উঠতে পারেননি, মানে সেরকম কিছু নেই আপনার কাছে দেখছি। তাহলে আমরা ধরে নিতেই পারি যে আপনি কাল থেকে যে সময়টা চেয়েছিলেন সেটার সদ্ব্যবহার করে উঠতে পারেননি, তাই তো? না স্যার, এখনো পর্যন্ত না বলেই ধরতে পারেন। নিজেকে নন গিল্টি প্রমাণ করার মতো কোনো প্রমাণ আপনি এখনো পর্যন্ত তার মানে জোগাড় করতে পারেননি। স্যার বললাম তো, এখনো পর্যন্ত পাইনি। তাহলে মিস মুখার্জি, প্রাথমিক তদন্তের ভিত্তিতে এবং সাক্ষীদের কথার ভিত্তিতে আপনাকে আমরা... এক মিনিট অফিসার, এক মিনিট। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি স্যার? করুন। স্যার, ওই টাকাটা অফিসে আগের দিন কি কেউ দেখেছিল? মানে? আলবাত দেখেছে, আমি দেখেছি। মানে? আপনি তো নিজেই স্যার বললেন আপনি নাকি সকাল থেকে টাকাটা চেক করার সময়ই পাননি, টাকাটা আছে কি নেই দেখেননি। অফিসার, উনি কিন্তু কথার খেলা খেলতে শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? সেদিনের কথা বাদ দিলাম, তার আগের দিন কি কেউ দেখেছিল স্যার ওইখানে টাকাটা, মানে সুদীপ্ত স্যার বাদ দিয়ে? মিস মুখার্জি, আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছেন, একটু পরিষ্কার করে বলবেন। স্যার আমি যদি বলি টাকাটা ওখানে ছিলই না, টাকাটা ছিল মিস্টার চ্যাটার্জির সেফ কাস্টাডিতে, উনি টাকাটা জমা দেওয়ার কোনো রকম চেষ্টাই করেননি স্যার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, নিজের কাছে টাকাটা রেখে। ডাউন। কি করছিস? আর মিস মুখার্জি, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা পেরোচ্ছেন। এভাবে আপনি আমার বন্ধুকে যা ইচ্ছে তাই বলতে পারেন না, দোষারোপ করতে পারেন না। স্যার, উনি তো শুধু আপনার বন্ধু নন স্যার, উনি এই অফিসের একজন উঁচু পদের এমপ্লয়ি। আর এই ঘটনাটা যখন অফিসকে কেন্দ্র করেই হচ্ছে তখন আমি কেন বলতে পারি না স্যার? সুদীপ্ত স্যার যা যা বলেছেন তার কোনো চাক্ষুষ প্রমাণ কিন্তু কেউ নেই, অথচ আপনি ওনার কথা বিশ্বাস করছেন কেন? কারণ উনি আপনার বন্ধু বলে। আর তাছাড়া উনি তো যথেষ্ট বড় লোক, কিন্তু আমি যেটা বলছি তারও কিন্তু কোনো চাক্ষুষ প্রমাণ নেই, অথচ সব আঙুল আমার দিকেই উঠছে। কেন? আমার অভাবের সংসার স্যার। লোভে পড়ে অভাবী মানুষটা এরকম করতেই পারে, তাই না স্যার? মিস মুখার্জি, আপনার এই কাউন্টার যুক্তিগুলো আদালতে কাজে আসতে পারে। এখন আপনি আমাদের সাথে চলুন প্লিজ, এখানে আর আলোচনা বাড়িয়ে লাভ নেই। আসুন। দেখি আপনারা? লালবাজার হেডকোয়ার্টার্স। স্যার, স্যার আমি রঞ্জন নিয়োগী, ইন্সপেক্টর হেডকোয়ার্টার, আর উনি আশফাক আহমদ, ইন্সপেক্টর ডিডি। স্যার, রায় মুখার্জি গতকাল আমাদেরকে কমপ্লেন করেছিলেন যে ওনাকে এই অফিসে অকারণে টাকা চুরির দায়ে ফ্রেম করা হচ্ছে। তো সেই অভিযোগের ভিত্তিতেই আমরা একটু তদন্ত করছি। আমি তাহলে বাইরে যাচ্ছি অনির্বাণ, তুই তাহলে এদিকটা হ্যান্ডেল করে নে, আমি আসছি। হ্যাঁ দাঁড়ান, আপনি? আমি আমি সুদীপ্ত চ্যাটার্জি, এখানকার এমনি এমপ্লয়ি। এমনি এমপ্লয়ি তো আপনি নন। এমনি এমপ্লয়ি হলে বসকে তুই তুই করে তো কথা বলতেন না। আপনি থাকুন এখানে, আপনার সঙ্গে দরকার আছে। আমার সাথে কি দরকার থাকতে পারে? মানে আমার তো এখানে থাকার কোনো দরকারই নেই, যা করার তো আপনাদের ওনার সাথেই, মানে উনি আপনাদের সামনেই। অকারণে তর্ক করে আমাদের সময় নষ্ট করবেন না, যা প্রশ্ন করা হবে উত্তর দেবেন। আচ্ছা চ্যাটার্জি বাবু, গতকাল এই ধরুন 1টা নাগাদ আপনি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন বলুন তো? এক মিনিট, মানে এটা তোমার পার্সোনাল, মানে এর সাথে আপনার কি? মানে আমাদের কিছু নয়, কিন্তু এই অফিসটার হয়তো অনেক কিছু, এই কমপ্লেনটার অনেক কিছু। আর সঙ্গে কথা বলছিলেন ফোনে? দেখুন, আমার সারাদিনে অনেক ফোন আসে, এবার কে ফোন করেছিল ঠিক আমার এখন মনে নেই, তাই আমি এই মুহূর্তে বলতে পারছি না আমার তখন কে ফোন করেছিল। আমার না আশ্চর্য লাগছে, মানে আপনারা মিস মুখার্জিকে ছেড়ে কেন আমায় নিয়ে পড়লেন? মানে অনির্বাণ, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, কিছু বলছিস না কেন? উনি কিছু বলছেন না কারণ এই তদন্তের ভারটা আমাদের ওপর, আর আমাদের তদন্ত অনুযায়ী গতকাল আপনি কথা বলছিলেন বরুণ নিয়োটিয়ার সঙ্গে, চেনেন নিশ্চয়ই? আমি না কিছু বুঝতে পারছি না। মানে একজন বরুণ নিউটিয়াকে আমিও চিনি, একসময় আমাদের কোম্পানির ফাইন্যান্সার ছিল। ইনফ্যাক্ট সুদীপ তোর চেনা। ও তাই নাকি?
তা সুদীপ্ত বাবু, কি কথা হলো বরুণ নিউটিয়ার সঙ্গে? দিস ইজ আটার ননসেন্স। আচ্ছা, এইসব প্রশ্ন আমাকে কেন করা হচ্ছে? এক মিনিট, এত উত্তেজিত হবেন না। এটা শুনুন সবাই। ইন্সপেক্টর, মন দিয়ে শুনবেন। আমার মনে হয় আমাদের সবার প্রশ্নের উত্তর এটার মধ্যেই আছে। অনির্বাণ সিনহা নিজেকে কি ভাবছে কি? হ্যাঁ, খুব বড় কেউ হয়ে গেছে। অনির্বাণ সিনহা, তোমায় নাজেহাল করে আমি ছাড়বো। তোমার কফিনের শেষ পেরেকটা আমি পুঁতবো। ডোন্ট ওয়ারি, ওই 25 লাখের গরমের কোনোদিনও মিটবে না। ওটা আমার কাছে সেফ কাস্টাডিতে থাকবে। সুদীপ্ত ফেক! তুই বুঝতে পারছিস না? এটা আমার গলাই নয়। এই মেয়েটা ওপর মহলে সোর্স লাগিয়ে এসব করেছে। ডেঞ্জারাস মেয়েটা, বুঝতে পারছিস না? একদম চুপ। ফর্চুনেটলি ফর আস অ্যান্ড আনফর্চুনেটলি ফর সুদীপ্ত চ্যাটার্জি, নিউটিয়ার মোবাইলে সবসময় কল রেকর্ডিং অনই থাকে। আর সেই কল রেকর্ডিং আমরা নিয়ে নিয়েছি, আর ফর দ্য টাইমিং ওনাকে স্টেশন লিভ করতে বারণ করা আছে। আপনার যদি অন্য কোনো তথ্য প্রমাণ লাগে সেটা আপনি ওনার কাছ থেকে নিয়ে নিতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক বাকি যা দায়িত্ব আছে সেটা আপনিই সামলে নেবেন। ইয়েস স্যার। ইনফ্যাক্ট আমি আমার কাজের জন্য খুব তাড়াহুড়ো করে ফেলেছিলাম স্যার। আপনারা তো জানেন কেসটা ক্লোজ করার জন্য আমাদের উপরে প্রেশার থাকে। আর এই মিস্টার চ্যাটার্জি বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদেরকে এমনভাবে ডাইভার্ট করছিল। এনিওয়ে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এগেন। ওকে, আমরা তাহলে এখন আসি। আমরা আসি মিস্টার অনির্বাণ, আসি রাই। সব সাজানো। চুরি আমি করেই নি। আমি বেস্ট লয়ার অ্যাপয়েন্ট করবো। তুই আমার কথা বিশ্বাস কর। এই মেয়েটা মিথ্যেবাদী, তোকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার যেদিন থেকে তোর ফাইন্যান্সারদের আমার অফিসে ঢোকা বন্ধ করেছি, সেদিন থেকে তোর ঢোকা আমার অফিসে বন্ধ করা উচিত ছিল। আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই একটা হেল্পলেস মেয়েকে এসকেপ কোড করে তোকে আমার বন্ধু ভাবতেও ঘেন্না করছে। এই চোটটার দাম তোকে দিতে হবে অনির্বাণ। আই প্রমিস। আমি কিচ্ছু ভুলি না। এসব হিসেব আমি চুকিয়ে দেব। তুই আমাকে থ্রেট করছিস? ইয়েস, করছি। আশ্চর্য তো, পুলিশের সামনে দাঁড়িয়ে আপনি ওনাকে থ্রেট করছেন। চলুন শ্বশুর বাড়ি চলুন, আপনার এবার জামাই ষষ্ঠী হবে, তখন দেখবো আপনার ওই থ্রেট কোথায় থাকে। এই নিয়ে যাও। এক্সকিউজ মি অনির্বাণ বাবু, আপনার সঙ্গে আমার কিছু ফর্মালিটি আছে, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।